বালাসন নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় ইতিমধ্যেই কিন্তু দুধিয়া ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বালাসন নদীর জলস্তর বৃদ্ধি, যান চলাচল বন্ধ দুধিয়া ব্রিজে। উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত, কিছুদিন আগেই বিপর্যয় কাটিয়ে উঠেছে উত্তরবঙ্গ, আর এবার বৃষ্টির জেরে বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এবার অস্থায়ী দুধিয়া ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করলো দার্জিলিং জেলা প্রশাসন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবার বৃষ্টির জেরে বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় যান চলাচল বন্ধ দুধিয়া ব্রিজে। উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত, যদিও কিছুদিন আগেই কিন্তু উত্তরবঙ্গ বিপর্যয় কাটিয়ে উঠেছে সবেমাত্র, আর এবার বৃষ্টির জেরে বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এবার অস্থায়ী দুধিয়া ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করে দিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। এবার বৃষ্টির জেরে বালাসন নদীর জলস্তর বৃদ্ধি, সতর্কতার জেরে যান চলাচল বন্ধ দুধিয়া ব্রিজে। উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে, যার জেরে রীতিমতো যান চলাচল বন্ধ দুধিয়া ব্রিজে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে ওই ব্রিজের? দেখো, আজকে সকাল থেকে কিন্তু বালাসন নদীর জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছিল তাতে কিন্তু প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন ছিল এবং তারা কিন্তু ক্রমেই নজর রাখছিল যে কিছুদিন আগে খুলে দেওয়া যে বালাসন নদীর উপর যে দুধিয়ার বৃষ্টি অর্থাৎ যেটা হিউ পাইপ দিয়ে তৈরি হয়েছিল সেটা যাতে কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু যেভাবে বৃষ্টিপাত হচ্ছে পাহাড়গুলোতে সমস্ত জায়গায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে এবং বালাসন নদীর জল কিছুক্ষণ আগে এতটাই পরিমাণে বৃদ্ধি পেয়েছে, প্রায় হিউম পাইপ গুলো প্রায় ডুবে ডুবে যায়, এরকম একটা অবস্থায় রয়েছে। ঠিক এই সব দিক দিয়ে নিরাপত্তার কথা চিন্তা করে সাময়িকভাবে দুধিয়ার এই বালাসন ব্রিজের উপর দিয়ে সমস্ত রকম যান চলাচল নিষিদ্ধ করে দিল দার্জিলিং জেলা প্রশাসন। তাই এই শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ এখন কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, সম্পূর্ণটাই নিরাপত্তাজনিত কারণে। কারণ যেভাবে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে যদি গাড়ি চলাচলের সময় হঠাৎ করে কোনো হরপা বান চলে আসে তাহলে বড় দুর্ঘটনা হতে পারে। সব দিক চিন্তা করে কিন্তু এই যান চলাচল বন্ধ রেখে দার্জিলিং জেলা প্রশাসন। অংশুমান, ওই স্থানীয় এলাকার মানুষদের ঠিক কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? দেখো, যেভাবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল এবং প্রশাসন থেকে বারবার করে বলা হয়েছিল যে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে লাল সতর্কতা এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে সকাল থেকেই ক্রমাগত বৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ বিশেষ করে মিরিকে বসবাসকারী মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সমস্তটাই শিলিগুড়ির উপর নির্ভরশীল এবং শিলিগুড়ি থেকে নিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে এই দুধিয়া হয়ে মিরিক যাওয়ার। কিন্তু সেই স্বাভাবিকভাবে এই নদীর বৃষ্টি দিয়ে যদি যাতায়াত বন্ধ হয়ে যায় তাদেরও একটা বড় সমস্যায় ভুগতে হবে। কিছু নিত্যযাত্রী বা কিছু পর্যটক রয়েছে যারা মিরিক থেকে হয়তো শিলিগুড়ি ফিরে আসছে বা শিলিগুড়ি থেকে পাহাড়ের দিকে যাচ্ছে, তারাও কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়েছে। কিন্তু যেভাবে জলস্তর বৃদ্ধি পেরেছে কিন্তু ওইখান থেকে এই মুহূর্তে যাতায়াত করা আর নিরাপদ না, ঠিক সেই কারণেই কিন্তু প্রশাসন এই ব্রিজের উপরে যাতায়াত বন্ধ রেখেছে। ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, ইতিমধ্যে উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত, কিছুদিন আগে বিপর্যয় কাটিয়ে উঠেছে উত্তরবঙ্গ, আর এবার বৃষ্টির জেরে বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এবার অস্থায়ী দুধিয়া ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করলো দার্জিলিং জেলা প্রশাসন।